السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি ভাই সকল, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ক্লাস যে চলমান বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু যে সাধারণ মানুষের মতো মৃত্যুর খবর হবে তা নয়। আমরা সকলেই এটা বুঝতে পারবো যে যে নবীর কথা শুনে নিজের মাতৃভূমি, নিজের সবকিছুকে ত্যাগ করেছিলেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান এনেছিলেন, তার উপরে ঈমান এনেছিলেন, তার সেই নবীর মৃত্যু হওয়া আর সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের নিকটে এই খবরটি স্বাভাবিক হবে সকলের নিকটে, এটা আমরাও এটা বুঝেও সহজ বিষয় মনে হচ্ছে না। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু ঘটার সময় যা কিছু ঘটেছে সাহাবায়ে কেরামদের মধ্যে, এতে আমাদের সকলের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রথমত, যে মৃত্যুর একটা যন্ত্রণা, মৃত্যুর একটা কষ্ট, এমনই একটা কষ্ট যে কষ্ট থেকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নাজাত পাননি, অর্থাৎ তিনিও কষ্টের সম্মুখীন হয়েছেন। তো যিনি আফজালুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সর্বোত্তম নবী, সর্বোত্তম রাসূল, তিনি যদি কষ্টের সম্মুখীন হয়, তাহলে আমরা সাধারণ নবীর উম্মত আমরা কতটা কষ্টের সম্মুখীন হতে পারি। এই জন্য আমাদের সকলকে আল্লাহর নিকটে দোয়া করা উচিত যেন আমাদের মৃত্যু হালকা ভাবে অথবা কম কষ্টের মাধ্যমে হয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ইন্না লিল মাউতি সাকারাত, যে মৃত্যুর কষ্ট রয়েছে। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দৃষ্টিকে আসমানের দিকে উঠান আর বলেন যে আল্লাহুম্মা ফির রাফিকিল আলা, যে আল্লাহ সর্ব উত্তম সাথীর সাথে আমাকে মিলিয়ে দিন। এইভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। এই ঘটনাটি, এই খবরটি সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের নিকটে খুব অসুবিধা, খুব তারা যে একদম অসুবিধায় পড়ে যাবে, এটাই স্বাভাবিক ছিল। তারপরেও সে সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির হয়েছিলেন, যা থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত, তিনার মাকাম, তিনার মর্যাদা সুস্পষ্ট হয়। এইজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি যদি রব ছাড়া অন্য কাউকে খলিল বানাতাম, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানাতাম। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ফজিলতের জন্য খুব বড় কথা। এই ব্যাপারে সহিহ বুখারীতে এসেছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার বাইরে থেকে এলেন, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলেন। তিনি পর্দা হটালেন, অর্থাৎ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা থেকে কাপড় আ আ স সরিয়ে তিনি চুম্বন দিলেন। আর বললেন যে, "তিবতা হাইয়ান ওয়া মাইয়িতান ইয়া রাসূলাল্লাহ", যে আপনি জীবন যাপন করলেন ভালোভাবে এবং ভালোভাবে মৃত্যুবরণ করলেন। তারপরে তিনি বের হলেন। বের হওয়ার পরে মুসলিমদের মাঝে খুতবা দিলেন। আর সেই দিন তিনি খুতবায় বলেছিলেন, কারণ সাহাবায়ে কেরাম এতটা ভেঙে পড়েছিলেন যে আ অনেক সা এ ও তা সাহাবাদের মধ্যে কেউ বলে ফেলেছিলেন যে আ সাহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাননি, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ মরবেন না। যেমন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছিল। এমনকি আ তিনি ২য় খলিফা তার সত্ত্বেও মানে এই সময় এমন অবস্থা হয়েছিল। তো সে সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিম্বারে চড়লেন। মিম্বারে চড়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করলেন, তার হামদ বর্ণনা করলেন এবং বললেন, এমন বাক্য তিনি ব্যবহার করলেন যেটি সকলকে বোঝা দরকার। তিনি বললেন যে, "ফাইন্নাহু মান কানা ইয়াবুদা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাতা। ওয়া মান কানা ইয়াবুদাল্লাহা ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত।" সুম্মা ক্বারা, "ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম।" যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করে কিংবা ইবাদত করত, সে সে তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। তিনি কিভাবে বলছেন যে, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করত, তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেছেন। তো যদি আ বাস্তবে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করে থাকে, তাহলে তাদের ইবাদতের সিলসিলা সেটা বন্ধ। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত, আল্লাহর ইবাদত করে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জীবিত। তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। আল্লাহ তাআলা। তো তার ইবাদত অব্যাহত রাখতে হবে। তো এই একটি ছোট্ট বাক্যের মাধ্যমে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে এই পয়গাম দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গেছেন। তিনি মারা গেছেন। অতএব যারা প্রকৃতভাবে আল্লাহর ইবাদত করে তাদেরকে ইবাদত অব্যাহত রাখতে হবে। তারপরে তিনি এই আয়াতটি পড়লেন যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল রাসূল। তিনি মানুষ, সেই মানুষের মাধ্যমে তিনি একজন রাসূল, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল হিসেবে তাকে চয়ন করেছিলেন। তিনি কেবল রাসূল। যেমন অন্য মানুষ মারা যায়, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন। তারপরে আল্লাহ তাআলা বললেন, "ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল", যে তার পূর্বে অনেক রাসূল এসেছেন, গত হয়েছেন। আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, যে যদি মারা যায় অথবা হত্যা করা হয়, তাহলে এখান থেকে অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আয়াতটি আপনাদেরকে বললাম, সেই আয়াতটি সূরা আলে ইমরানের ১৪৪ নম্বর। অন্য আয়াত সূরা জুমারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে, "ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন", যে আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। তো এখানে সুস্পষ্টভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে আপনি মারা যাবেন। কিন্তু এখানে একটা বিষয় দেখবেন যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কিছুক্ষণের জন্য
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কারণে যে সঠিক ধারণা কিছুক্ষণের জন্য আহ কিছু সাহাবীদের মধ্যে সেটাকে কিছুক্ষণের জন্য গায়েব হয়ে গেছে। সে সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্পষ্ট করলেন বিষয়টিকে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবল রাসূল, তিনিও মারা যাবেন। তখন সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা স্পষ্ট। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত থেকে সূরা আল ইমরানের ১৪৪ নম্বর আয়াত থেকে দলিল উপস্থাপন করলেন। দলিল হিসাবে এটাকে বললেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তারপরে যখন এটা স্পষ্ট হলো, স্পষ্ট হওয়ার পরে মানুষের কান্না আরো প্রবল হলো, আরো কান্না শুরু করলো এবং সকলেই জানতে পারলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে তিনি মারা গেছেন। তো এখানে বিষয়টি হচ্ছে যেটা লক্ষণীয় বিষয় সেটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। অনেকেই বলে, অনেকের ধারণা রয়েছে, বড় দুঃখের সাথে আক্ষেপের সাথে বলতে হয় যে তারা বলে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, তিনি জীবিত আছেন, তিনি বিশাল করে গেছেন। এই ধারণা থাকে তাদের। এটা তাদের ধারণা কতটুকু সঠিক আমরা যদি একটু চিন্তা করি তাহলে সুস্পষ্ট হয়ে যাবে যে মাতা ইয়ামুতু মানে মরে যাওয়া। তো আপনি যেমন ও সাধারণ মানুষের জন্য যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে আপনি কি বলবেন? যে মাতা, রাজুলুন মাতা, যে সে ব্যক্তি মারা গেছে। আর সেই শব্দই আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবহার করেছেন যে ইন্নাকা মাইয়িতুন, যে আপনি মারা যাবেন। তো যারা বলে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাননি, তারা কি নবী আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াতকে অস্বীকার করলো না? যে আল্লাহ তাআলা বলছেন যে আপনি মৃত্যুবরণ করবেন, কিন্তু তার বিপক্ষে কিছু মানুষ আছে তারা বলছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি। তো তারা তো এই আয়াতের অস্বীকার করলো। যদি এখন মারা না যান নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো কবে মারা যাবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটি নফস, প্রত্যেকটি জান যার মধ্যে জীব রয়েছে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি নফসের অন্তর্ভুক্ত নয়? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কি জান ছিল না? সকল জীবকে এখানে বোঝানো হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে প্রত্যেকটি নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এক প্রকারের লোক বলছে যে আল্লাহ নবী মারা যান। তো আসলে তো তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কথাকে অস্বীকার করছে, কোরআনের অস্বীকার করছে। আর দ্বিতীয় বিষয় হলো যেটা একটা লক্ষণীয় বিষয়, যে যারা বলে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাননি, তারা হয়তো এই ক্ষেত্রে বলে যে নবী তিনি শেষ নবী, তিনি কি করে মারা যান? হয়তো সম্মানার্থে কিংবা যেকোনো তাদের কারণ হতে পারে, এই জন্য বলে, যেটা ভিত্তিহীন। আচ্ছা বলুন তো, যদি এটাই হয় যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাননি, তো সাহাবায়ে কেরাম তিনারা মনে করেছেন যে তিনি মারা গেছেন। তারপরে তাবেঈন, তারপরে জামানা, যে জমানাগুলোকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বলেছেন যে আমার জমানা সবচেয়ে উত্তম, তারপর আমাদের সাহাবায়ে কেরাম, তারপর তাবেঈন, তারপর তাবে। তাহলে তারা সকলেই মৃত্যু মনে করেছেন, তাহলে তারা সকলেই কাফের। তারা সকলেই কাফের যে মারা যাননি, তাদের কথা অনুযায়ী যে মারা যাননি তারপরও দাফন দিয়েছেন। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি
নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা না যান, তো তাদের ধারণা, তাদের কথা অনুযায়ী যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দাফন করা হয়েছে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, অথচ ওনাকে জীবিত অবস্থায় দাফন করা হয়েছে। এটা কি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মান করা নয়? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি করা নয়? আচ্ছা বলুন তো, যদি কোনো মানুষ জীবিত থাকে, জীবিত থাকা সত্ত্বেও তার চেহারাতে, তার শরীরে মাটি যদি আমরা নিক্ষেপ করি, তাকে যদি আমরা পুঁতে দেওয়ার চেষ্টা করি, তাকে দাফন দিয়ে দিই, তাহলে এটা কি সেই মানুষের সম্মানের দাবি হবে এটা? না তার অসম্মান করা হবে? তো যারা বলে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, তো তাদের কথা অনুযায়ী যে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্মান করেছেন তাকে মাটি দিয়ে। তো মূল কথা হচ্ছে যে এগুলো, এই ধারণা যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, একদম ভিত্তিহীন কথা, যেটা সরাসরি কিতাবুল্লাহ আর কিতাবুল্লাহকে মিথ্যা মনে করা। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সুস্পষ্ট শব্দ। এখানে যে কিছু বোঝার জন্য খুব মানে খুব বুঝতে অসুবিধা হবে এরকম কোনো বিষয় নেই। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আর ইন্নাহুম মাইয়িতুন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সরাসরি দলিল উপস্থাপন করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গেছেন। তারপর দলিল দিচ্ছেন কোরআন থেকে যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে, যেটা কোরআনের বাণী অনুযায়ী যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। তো এইভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুবরণ করেন, তখন তিনাকে গোসল দেওয়া হয় এবং তিনাকে সম্মানার্থে তিনার যে কাপড় পরিধান করেছিলেন সেই কাপড়ে আহ গোসল দেওয়া হয়। ওনার কাপড়কে এরকম হয়নি, বের করা হয়নি সম্মানার্থে। তারপরে তিনাকে ৩ টি কাপড়ে কাফন দেওয়া হয়। যে ৩ টি কাপড় একদম সাদা ছিল। তাতে কোনো কামিজ কিংবা কোনো পাগড়ি এরকম ছিল না। তো সেখানে ইমামতি ছাড়া তিনার জানাজা পড়া হয়েছিল। আর তিনাকে দাফন দেওয়া হয় বুধবারের রাত্রে। তারপরেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বায়াত করা হয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করার পরে। তো এই হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। তো এখানে অনেক কিছু শিক্ষার বিষয় রয়েছে। এক তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ঘটেছে, যেটা সুস্পষ্ট হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত। আর সবসময় মনের আবেগ অনুভূতিকে প্রাধান্য দিতে হবে না। এখানে দেখেন যে বাকি সাহাবা যিনারা ধারণা রেখেছিল যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, তারা আসলে মনের অনুভূতি, আবেগকে প্রাধান্য দিয়েছিল। যে নবী তিনি কি করে মারা যাবেন? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবেগের সাথে সাথে শরীয়তকে প্রাধান্য দিয়েছেন। এজন্য তিনি আয়াত দ্বারা দলিল উপস্থাপন করে বললেন যে না, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষকে, প্রত্যেকটি মুসলিমকে নিজের আবেগ, নিজের অনুভূতি ব্যবহার করতে হবে ইসলামের আদলে, ইসলামের নিয়ন্ত্রণে। ইসলামের উপরে আবেগকে প্রাধান্য দিলে হবে না। যদি সাময়িকভাবে এরকম প্রাধান্যতা পেয়ে যায়, কিন্তু যখনই ইসলামের কথা আসবে সেটাকে মেনে নেওয়া উচিত, যেমন
সাহাবায়ে কেরাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝালেন তখন মেনে নিলেন। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা যায় যে সবসময় আবেগকে প্রাধান্য দিলে হবে না। এজন্য এই বিষয়টিকে ভালো করে বুঝা উচিত যে আমাদের সকলকে শরীয়ত মানতে গিয়ে আবেগ, অনুভূতি ও তারপরে শরীয়ত, বুদ্ধি এই এই এর এর মধ্যে সামঞ্জস্যতা রাখতে হবে। যেখানে আবেগের দরকার সেখানে আবেগ ব্যবহার করতে হবে। যেখানে বুদ্ধির দরকার সেখানে বুদ্ধি ব্যবহার করতে হবে, বিবেক ব্যবহার করতে হবে। যেখানে যেটা যার প্রয়োজন সেটা ব্যবহার করতে হবে। তাহলে এই বিষয়টি ভালোভাবে বুঝতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত লোকের আ জন্য তিনাকে রাসূল হিসাবে পাঠানো হয়েছে। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ তিনি কিতাবের মধ্যে আল-উসুলুস সালাসার মধ্যে স্পষ্ট বলেছেন যে আ তিনি ১০ বছর মদিনাতে কাটান। ১০ বছর পরে তিনি মৃত্যুবরণ করেন। তারপরে বলা হয়েছে যে তিনার দিন, তিনার তিনি যে দিন নিয়ে এসেছিলেন সেই দিনটি অব্যাহত রয়েছে। আর এমন দিন নিয়েছে তিনার এটাই দিন। পুরো জীবন ২৩ বছরে তিনি এই দিনকে বাস্তবায়ন করেছেন। লা খাইরা ইল্লা দাল্লাল উম্মাতা আলাইহি। যে এমন কোন কল্যাণ নেই যে কল্যাণের ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে গাইড করেননি, উম্মতকে বলেননি। ওয়ালা শাররা ইল্লা হাযযারাহা মিনহু। আর এমন কোন মন্দ জিনিস নেই যে মন্দ জিনিসের ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেননি। ওয়াল খাইর আল্লাযী দাল্লা আলাইহি। আর কল্যাণ যার উপরে প্রমাণ করে সেটা হচ্ছে তাওহীদ। আর ওই সমস্ত জিনিস যে সমস্ত জিনিসকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালোবাসেন, তার প্রতি সন্তুষ্ট হন। আর মন্দ হচ্ছে যা থেকে তিনি সতর্ক করেছেন। শিরক এবং ওই সমস্ত জিনিস যে সমস্ত জিনিসকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অপছন্দ করেন এবং অস্বীকার করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত মানুষের নিকটে তিনাকে নবী ও রাসূল করে পাঠিয়েছেন। আফতারাদাল্লাহু তাআতাহু আলা জামিইল সাকালাইন। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কিতাবকে ২ সাকালাইন অর্থাৎ মানব ও জিনের উপরে ফরজ করেছেন। তার আনুগত্য অনুসরণ করতেই হবে। জিন ও মানুষ, জিন ও ইনস। তার দলিল কি? তার দলিল হচ্ছে লেখক রাহিমাহুল্লাহ দিয়েছেন যে কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। যে হে নবী আপনি বলে দিন যে হে সারা বিশ্বের মানব জাতি, আমি আল্লাহর রাসূল তোমাদের নিকটে তোমাদের সকলের নিকটে আল্লাহর রাসূল হয়ে এসেছি। তাহলে এখান থেকে তিনি সকলের রাসূল। তিনি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যতগুলো লোক আসবে আর এখন যারা আছে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে গত হয়েছে, তাদের সকলের জন্য তিনি কি? রাসূল। তারপরে এখানে এটা দলিল রয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ তিনাকে রাসূল করে কে পাঠিয়েছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। যিনি আসমান ও জমিনের মালিক, তিনার হাতে মরণ জীবন সবকিছু রয়েছে। আর যিনি আ ইবাদতের দিক দিয়ে, উলুহিয়তের দিক দিয়ে একক অদ্বিতীয়, রুবুবিয়তের দিক দিয়ে অর্থাৎ পরিচালনা, রুজি দাত রুজি রুজি দেওয়ার দিক দিয়ে, সৃষ্টির দিক দিয়ে সবকিছুতে তিনি একক। তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আ আদেশ দেন সকলকে যে সেই নবীর অনুসরণ করবে, তার উপরে ঈমান নিয়ে আসবে। কারণ তার উপরে ঈমান নিয়ে আসা যেকোনো মানুষের যে তার উপরে ঈমান নিয়ে আসবে, সেই ঈমান নিয়ে আসাটা কি? আ হেদায়েতের একটা কারণ। তো এখানে বলা হয় তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলেছেন যে তার দ্বারাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছেন। তার দ্বারাই
আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছেন। আর দলিল হিসেবে লেখক রাহিমাহুল্লাহ এই আয়াতটিকে নিয়ে এসেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আমি এই দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আর তোমাদের উপরে আমার নেয়ামতকে সম্পূর্ণ করলাম। তোমাদের জন্য আমি সন্তুষ্ট হলাম এই ইসলামের প্রতি দিন হিসেবে। তাহলে এই আয়াত থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এইজন্য হাদিসে বলা হয়েছে যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মা তারাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়রান ইউকাল্লিবু জানাহিহি ফিস সামাই ইল্লা যাকারা লানা মিনহু ইলমান। যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন পাখিকে ছাড়েননি যে পাখি নিজের দুটি ডানাকে উলট-পালট করবে আসমানে। তার সম্পর্ক বলেছে তার যেন আমাদের জ্ঞান হয়। এজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু বলে গেছেন। তিনি মানুষের জন্য যা কিছু দরকার, দিনে যা কিছু দরকার সবকিছু বলে গেছেন। কোন জিনিস ছাড়েন না। এইজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এইজন্য কুফারে মক্কা, মুশরিকিনে মক্কা সালমান ফার্সি কি বলেছিলেন? যে আল্লামাকুম নবিয়্যুকুম হাত্তাল খিরা, যে তোমাদের নবী তোমাদেরকে পাখানা সম্পর্ক শিক্ষা দেয়, অর্থাৎ কাজায়ে হাজাত, পেশা পাখানা কি করবে, তার আদর্শসমূহ কি, সেটা শিক্ষা দেয়। তারা উপহাস করে, হাসি ঠাট্টা করে এই কথা সালমান ফার্সিকে বলেছিলেন। তিনি কি বলেন? না, হ্যাঁ, আমাদের নবী সবকিছু শিখিয়ে দেন। তারপর তিনি উদাহরণ দিয়ে বললেন, লাকাদ নাহানা আন নাস্তাকবিলাল কিবলা বিগায়াতিন আও বাউলিন আও 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 আন আও নাস্তানজিয়া বিআকাল্লি মিন সালাসাতি আহজারিন আও আন নাস্তানজিয়া বিল ইয়ামিন আও আন নাস্তানজিয়া বিরাজিন আও আদম। যে হ্যাঁ, আমাদের নবী আমাদেরকে নিষেধ করেছেন যাতে আমরা কিবলার দিকে মুখ করে প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ না করি, অর্থাৎ পেশাব পায়খানা না করি। আর না আমরা ৩ টির কমে কমে পাথর দ্বারা ইস্তেঞ্জা করি। এটা থেকেও নিষেধ করেছে। অর্থাৎ ৩ টি পাথর দ্বারা যেন আমরা ইস্তেঞ্জা করি, অথবা ডান হাত দ্বারা ইস্তেঞ্জা করতে নিষেধ নিষেধ করা হয়েছে। কিংবা গোবর, হাড় দিয়ে আ ইস্তেঞ্জা করতে নিষেধ করা হয়েছে। তাহলে এখানে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গর্বের সাথে এই কথা বলেছেন। তারা যখন উপহাস করে সালমান ফার্সিকে বললেন যে তোমাদের নবী পেশাব পাখানার কথাও শিখিয়ে দেয়, তো তিনি বললেন হ্যাঁ, তিনি গর্বের সাথে বলেছেন যে আমাদের নবী সবকিছু শিক্ষা দেয়। তাহলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা জানা এবং প্রত্যেকটি শিক্ষা, তাতে অনেক হিকমা, অনেক কল্যাণ রয়েছে। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে আমাদের মাঝে কিছু প্রকারের লোক আছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ছোট ছোট শিক্ষণীয় বিষয়কে মানে খুব হেয় মনে করে, খুব হেয় মনে করে। অনেক জিনিস আছে যে যেগুলো ছোট নয়, আল্লাহ নবী আহ মানে তার ব্যাপারে ওয়াঈদ শুনিয়েছেন। যেমন অনেকেই দেখবেন টাকনুর নিচে প্যান্ট পরা। তাকে যদি বলেন যে ভাই টাকনুর নিচে প্যান্ট পরিয়ে না, এটা হারাম। কারণ আল্লাহ নবী বলেছেন যে যার টাকনুর নিচে প্যান্ট থাকবে তার সেটা কি জাহান্নামে যাবে। তো সে কি বলে? এইগুলো ছোট বিষয়, এগুলো কোনো বড় বড় গুরুত্বপূর্ণ বিষয় না। তো বলুন যে তাদের এই বাক্য, তাদের এই ধারণা কি সালমান ফার্সির রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অনুভূতি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সম্পর্কে, সেই অনুভূতিটা কি আছে তার মধ্যে? তাকে ছোট জিনিস বলছে। এইগুলো ছোট ছোট বিষয়, এগুলো অতটা গুরুত্ব দেওয়া উচিত না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন যে তাকে উপহাস করে, হাসি ঠাট্টা করে বলেছিলেন তোমাদের নবী কাজায়ে হাজাত, অর্থাৎ পেশাব পায়খানার আদব কায়দাও শিক্ষা দেয়। তিনি গর্বের সাথে বলেছিলেন হ্যাঁ, আমাদের নবী এটাও শিক্ষা দেয় যে আমরা যাতে কিবলার দিকে মুখ করে পেশাব পায়খানা না করি।
না আমরা 3টি পাথরের কমে ইস্তিনজা করি, আর না আমরা ডান হাত দ্বারা ইস্তিনজা করি, আর না আমরা হাড্ডি ও গোবর দ্বারা ইস্তিনজা করি। তাহলে খুব বিষয়টি খুব এখান থেকে এটা আমরা যদি একটু ভাবি এই হাদিসটাকে নিয়ে বুঝতে পারবো যে এই হাদিসকে সামনে রেখে যারা বলে কিছু কিছু বিষয়ে যে এগুলো ছোট বিষয়, এগুলো আমাদেরকে গুরুত্ব দেওয়া দরকার নেই। তো এই হচ্ছে তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় দিনের দিন সম্পর্কিত দিন সম্পৃক্ত যতগুলো বিষয় রয়েছে সমস্ত বিষয় তিনি বলেছেন। আর তিনি যা বলেছেন সেটা কল্যাণকর, সেটা কল্যাণকর। পৃথিবীতে এমন কোন কল্যাণ নেই যেই কল্যাণ সম্পর্কে আল্লাহ নবী বলে যান। তাহলে এখান থেকে এটা সুস্পষ্ট যে পৃথিবীর যতগুলো কল্যাণ সব ইসলামে নিহিত রয়েছে, ইসলামে নিহিত রয়েছে, ইসলামে রয়েছে। কারণ আল্লাহর নবী এমন কোন কল্যাণ ছেড়ে যাননি যাতে কল্যাণ রয়েছে আমাদেরকে, আমাদের, আর সেটা আল্লাহ নবী বলেননি। অবশ্যই সেটা সম্পর্কে কোনো না কোনো ভাবে বলেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দিক নির্দেশনার ব্যাপারে যারা মন্তব্য করে, যারা বলে যে না এটা তখনকার যুগের জন্য, এখন আমাদের জন্য প্রযোজ্য না। এটা কি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি হুকুমকে কল্যাণকর মনে করলো? না। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত জিনিস থেকে মানুষকে সতর্ক করেছেন যে সমস্ত যে সমস্ত জিনিস ক্ষতিকর, অনিষ্ট, সেগুলো থেকে নিষেধ করেছেন। আর এখানে বিষয়টি হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনের মধ্যে কোন প্রকারের কষ্ট অসুবিধা রাখেননি। পুরো দিনটাই সহজ সরল। পুরো দিনটি সহজ সরল। আল্লাহ তাআলা কি বলে ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, যে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সহজটা চান, তোমাদের প্রতি কঠিনটা চান না। তাহলে এইভাবে আরো আয়াত রয়েছে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ যে দলিলটি এনেছেন যে অদ্দালিল আলা মাউতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর উপরে যেটা দলিল সেটা হচ্ছে আল্লাহ তাআলা কি বলে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, যে আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, তারপর কিয়ামতের দিন তোমাদের রবের নিকটে তোমরা কি করবে? তর্ক করবে। তো এখানে এখানে এই আয়াতে এটা স্পষ্ট হচ্ছে, আয়াতে এটা স্পষ্ট করা হয়েছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যাদের নিকটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে তারা সকলেই মৃত্যুবরণ করবে, তারা সকলেই মৃত্যুবরণ করবে। তারপরে এখানে যে আয়াত লেখক রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন অন্নাসু ইদা মাতু ইবআথুন, যে মানুষ যখন মারা যাবে তাকে পুনরুত্থিত করা হবে। কি করা হবে? পুনরুত্থিত করা হবে, অর্থাৎ আবার উঠানো হবে। এখানে আবার বাসের কথা বলা হয়েছে যে তাদেরকে আবার পুনরুত্থিত করা হবে। কেন? জাযার জন্য। যারা যে কর্ম করেছে সেই কর্ম অনুযায়ী তাদেরকে ফল দেওয়ার জন্য। আর এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাঠিয়েছেন। হ্যাঁ? রাসূল পাঠিয়েছেন যাতে রাসূলগণ আ সমস্ত মানুষকে স্মরণ করিয়ে দেয় যে একদিন সেদিন হিসাব দিতে হবে। তো যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا, যে যখন তোমরা কুফরি করবে কেমন করে ভয় করবে সেদিনকে, যেদিন বাচ্চারাও বার্ধক্যে অবস্থায় পৌঁছে যাবে, অর্থাৎ বৃদ্ধ হবে আর আসমান বিদীর্ণ হবে, যার ওয়াদা করা হয়েছে সেটা হবে। তো এখানে এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসলে
মানুষকে যে পুনরুত্থিত করা হবে, আবার উঠানো হবে, সেটা বলা হয়েছে। সেটা এর পূর্বে আলোচনা করা হয়েছে। তারপরেও কিছু আপনাদেরকে বলে দিই, যে তাদের যাতে স্মরণ হয়ে যায়, কিংবা পুনরায় সেটা স্পষ্ট হয়ে যায়। যে এখানে যেমন তারপরে আয়াতি লেখক রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে সে থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং সেখানে তোমরা ফিরে যাবে। ওয়া মিনহা নুখরিজুকুম, আর সেখান থেকে তোমাদেরকে আমি বের করব। তাহলে এখানে এটাই স্পষ্ট করা হয় যে মৃত্যুর পরে আবার মানুষকে, যারা মারা গেছে, পুনরুত্থিত করা হবে, আবার উঠানো হবে। আর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা সুস্পষ্ট যে সে থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এবং তাতে তোমাদেরকে আমি ফিরিয়ে দিব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর সে থেকেই তোমাদেরকে দ্বিতীয়বার বের করব, অর্থাৎ পুনরুত্থিত করব, আবার উঠাবো। তাহলে আবার উঠানো, আবার জীবিত হওয়া, এই কথার অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বহু আয়াতে এটা স্পষ্ট করেছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে, সে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে কিয়ামত যখন হবে তাদেরকে আবার পুনরুত্থিত করা হবে। অর্থাৎ পুনরুত্থিত বলতে এটা আরেকটা দিক, যে যখনই মানুষ মৃত্যুবরণ করবে, মানুষ যখন তাকে দাফন করে চলে আসবে, তখন আবার তাকে জীবিত করা হবে, অর্থাৎ রূহ দেওয়া হবে, তাকে প্রশ্ন করা হবে। যদি ভালো মানুষ থাকে, সে জান্নাতে হয়, তাহলে জান্নাতের সুগন্ধ সেখান থেকে পাবে। আর যদি জান্নাতে না হয়, আল্লাহর অবাধ্য বান্দা হয়, তাহলে সেখান থেকেই সে জাহান্নামের শাস্তি ভোগ করবে। আর এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য জায়গায় এটা স্পষ্ট করেছেন যে যে যতটা করবে, সে ততটা তার বদলা পাবে। সে যতটা করবে, সে ততটা তার বদলা বদলা পাবে, তার ঐরকম ভাবে হিসাব হবে। যদি ভালো কাজ করে থাকে, তাহলে ভালো বদলা পাবে। আর যদি মন্দ কাজ করে থাকে, তাহলে মন্দ পাবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কল্যাণমূলক কাজ করবে, সে সেটাকে দেখবে। আর যে ব্যক্তি অকল্যাণ কাজ করবে, দুষ্টমি করবে, তাহলে সে সেটা দেখবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আম্বিয়ার ৪৭ নম্বর আয়াতে বলেন যে ওয়ানাযাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইয়্যা ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিব। এখানেও এটা স্পষ্ট করা হয়েছে যে কিয়ামতের দিন মিজান কায়েম হবে, তাতে কারো উপরে জুলুম করা হবে। কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে থাকে, সেটা সে ফল পাবে। এবং আমি আল্লাহ তাআলা বললেন ওয়াকাফা বিনা হাসিবিন, যে যথেষ্ট। সূরা আনআমের ১৬০ নম্বর আয়াতে বলেন আল্লাহ তাআলা মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউজলামুন। যে ব্যক্তি ভালো কাজ করবে, ভালো কাজে আসবে, তার জন্য ১০ নেকি হবে। কি হবে? ১০। ওমান জাআ বিস-সাইয়্যাতা, যে মন্দ কাজ করবে, ফালা ইউজজা ইল্লা মিথলাহা, তাকে সেই মন্দ কাজ অনুযায়ী তাকে বদলা দেওয়া হবে। সেদিন কারো উপরে জুলুম করা হবে। তাহলে এই পুনরুত্থিত করা, আবার জীবিত করা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আ আবার জীবিত করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে যার যেটা কর্ম, সেই কর্ম অনুযায়ী তাকে ফলাফল দেওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত দয়ালু, যে নেকির ক্ষেত্রে কি বলছেন, যে নেকি ১০ গুণ, ১০ ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত অধিক। তো
বিভিন্ন আয়াত দ্বারা এইগুলো স্পষ্ট হয়। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেক জায়গায় বলেন যে লিয়াজজি আল্লাযীনা আসাউ বিমা আমিলু, যে তাদেরকে বদলা দেওয়া হবে যারা মন্দ কর্ম করে, তাদের মধ্যে যেটা মন্দ দিক থাকবে, মন্দ মন্দ কর্ম তার বদলা তাদেরকে দেওয়া হবে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বলেন বিস্তাওয়ায়া ওয়ায়াজজিল্লাযীনা আহসানু বিল হুসনা, আর তাদেরকে উত্তম বদলা দেওয়া হবে যারা উত্তম কাজ করে। এক কথাই এই দুনিয়াতে যেমন যে কর্ম করবে সেই কর্ম অনুযায়ী তার ফলাফল হবে, সে কর্ম অনুযায়ী তার ফলাফল হবে কিংবা সেই ফলাফল পাবে। এই বাসের যে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবিত করবেন, আবার উঠাবেন, যে এর অনেকেই অস্বীকার করেছেন, অনেকেই অস্বীকার করেছেন, যেটা সুস্পষ্ট ভাবে কোরআন বিরোধী কিংবা আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামকে মিথ্যা মনে করার অন্তর্ভুক্ত হবে। অনেক আয়াত আছে, অনেক আয়াত আছে বাস সম্পর্কে যার অস্বীকার করার কোনো সুযোগ নেই, যার অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া লিকাইহি উলাইকা ইয়াইসু মির রাহমাতি ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম, যে যারা কুফরি করেছে আল্লাহর আয়াতের, আল্লাহর নিদর্শন সমূহের আর তার সাথে সাক্ষাৎ করার, তারা আমার রহমত থেকে, আল্লাহ তাআলা বলছেন যে আমার রহমত থেকে নিরাশ হয়ে গেছে, আর তাদের জন্য খুব যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এখানে আসলে জামাল্লাযীনা কাফারু, যে কাফেরেরা অস্বীকার করেছে, কাফেরেরা কি করেছে, তারা ধারণা করত, তারা ধারণা কি আগে আগে বলা হয়েছে যে তারা মনে করে যে আবার জীবিত করা হবে না। এই ক্ষেত্রে পূর্ব আলোচনা হয়েছে যে তাদেরকে যথাযথ উত্তর কিভাবে দেওয়া যেতে পারে। যে এক নম্বর হচ্ছে যে বাসের ব্যাপারে কোরআন ও হাদিসে অধিক দলিল রয়েছে, মুতাওয়াতির, এত অধিক রিওয়ায়াত রয়েছে, কোরআনের আয়াত ও হাদিস রয়েছে, যার অস্বীকার করা সম্ভবই নয়, যার অস্বীকার করা সম্ভব নয়। কারণ এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় এটা বলা যেতে পারে যে এই পুনরুত্থিত করা এটা প্রমাণিত হয় বিবেক দ্বারা, বিবেক দ্বারা এবং কয়েক দিক থেকে। কারণ প্রত্যেক ব্যক্তি এই কথার অস্বীকার করবে না যে সে পূর্বে তার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে সে অস্তিত্বে এসেছে, অর্থাৎ তাকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ সে অস্তিত্বে এসেছে, পূর্বে সে কিছুই ছিল না। তো যেই জাত তাকে সৃষ্টি করেছে তাকে আবার বিলুপ্ত করে দিবে, তো সেই জাত কি আবার সৃষ্টি করার প্রতি ক্ষমতা রাখে না? অবশ্যই রাখে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। তারপর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কামা বাদানা আওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে যে পুনরুত্থিত করা হবে। আল্লাহ তাআলা বলছেন যে আমি যেমন ভাবে প্রথমে সৃষ্টি করেছি আবার আমি ফিরিয়ে দেব, আর এটা আমার ওয়াদা, এটা আমি করে ছাড়বো। তৃতীয় আহ, দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আসমান ও জমিন সৃষ্টি করেছেন, সেই আসমান ও জমিন সৃষ্টি কত বড় এটা মহান জিনিস, এই থেকে কেউ অস্বীকার করতে পারবে না যে তার নিখুঁত ভাবে সৃষ্টি করা, কোন প্রকারের ত্রুটি দেখা যায় না। তো তিনি আবার কি মানুষকে সৃষ্টি করতে পারবেন না? তিনি এত নিখুঁত ভাবে আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, যেটা সবচেয়ে কঠিন ছিল। তো সামান্য মানুষকে কি আবার তিনি জীবিত করতে পারবেন না? জীবিত করবেন না? কিংবা জীবিত করা তার জন্য কি করে কঠিন হবে? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন বলেন লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস, যে আসমান ও জমিনের সৃষ্টি
মানুষের সৃষ্টির তুলনায় অনেক বড়, মানুষের সৃষ্টির তুলনায় অনেক বড়। তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে যে আসমান ও জমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন ভাবে সৃষ্টি করেছেন এত সুন্দর ভাবে, তো আবার পুনরায় আমাদেরকে কেন আল্লাহ তাআলা উঠাতে পারবেন না? তারপরে আমরা পৃথিবীতে চলতে গিয়ে দেখি অনেক সময় অনেক জায়গায় জমিনে যা জমিন থেকে যা কিছু বের হয় সেটা শুকিয়ে যায়, মারা যায়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহ তাআলার অনুমতিতে বৃষ্টি বর্ষণ হয়, আবার সেই জমিন সতেজ হয়ে যায়। সেই জমিন থেকে নিত্য নতুন ঘাস, নিত্য নতুন গাছ-গাছালি আবার ভালোভাবে সে আহ নিত্য গাছ-গাছালি আবার আসতে নেয়। একটা জমিন যখন তাতে কিছু থাকে না, বৃষ্টি হওয়ার পরে এগুলো সবকিছু চলে আসে। তো যে আল্লাহ এতটুকু করতে পারে, সে আল্লাহ কি মানুষকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবিত করতে পারবে না? আল্লাহর জন্য কোন জিনিস অসম্ভব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়া মিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআ, তার নিদর্শন সমূহের মধ্যে হচ্ছে যে আপনি জমিনকে দেখবেন খাশিআ, নত। আপনি জমিনকে দেখবেন যে সেই জমিনে সবকিছু শুকিয়ে গেছে। কিন্তু যখন সেখানে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণে আবার সেখানে নিত্য নতুন আ জিনিস দেখা যায়। সে তার মধ্যে সতেজ কিংবা সজীবতা চলে আসে। আবার সে সবুজ হয়ে যায়। তো সেই জাত কি আবার মানুষকে যারা মারা গেছে সেই মৃত ব্যক্তিদেরকে আবার জীবিত করতে পারবে না? তিনি সবকিছুর শক্তি রাখেন। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হয়েছে। তারপরে আরো বিষয় যে দুনিয়াতে আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন, আবার জীবিত করেছেন। এগুলো কোরআনে প্রমাণিত রয়েছে, যেটা পূর্বে আলোচনা হয়েছে। আর সর্বোপরি কথা যে বাস এটা হিকমতের তাকাজা, যে আবার মানুষ জীবিত হবে, এটা হিকমতের দাবি, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা হাকীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাকীম। তো তার হিকমতের দাবি কি? তার আ তা তার হিকমতের দাবি হচ্ছে যে কোন কাজ অনর্থক হবে না। তো মানুষ যদি পুনরুত্থিত না করা হয়, মানুষকে যদি আবার না উঠানো হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে পাঠানো এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে ইবাদত করতে বলা, এটা তার কোনো অর্থই দাঁড়াবে না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? আফাহাসিবতু আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমরা কি ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করবে না? তো এই হচ্ছে বিষয়। অনেক যুক্তি দিয়ে, দলিল দিয়ে বলা যেতে পারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুর পরে আবার মানুষকে জীবিত করবেন, উঠাবেন। তারপর লেখক রাহিমাহুল্লাহ বলেন ওয়া আরসালাল্লাহু জামিউর রুসুলি মুবাশশিরিন ওয়া মুনযিরিন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত রাসূলকে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছেন। যেটা আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার ১৬৫ নম্বর আয়াতে বলেন, রুসুলান মুবাশশিরিন ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলা আল্লাহি হুজ্জাতুন বা'দা রুসুল, যে এমন রসুল যারা সুসংবাদদাতা, সতর্ককারী, যাতে মানুষের জন্য আল্লাহর উপরে তারা হুজ্জত হয়, রাসূলের পরে হুজ্জত হয়। অর্থাৎ কেউ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এই কথা না বলতে পারে যে আল্লাহ দুনিয়াতে আমাকে এই ধরনের কেউ কিছু কথা বলেনি। তো এই হচ্ছে বিষয়। তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলেছেন যে সর্বপ্রথম তাদের মধ্যে আহ রাসূল ওয়া আউয়ালুহুম নূহ আলাইহিস সালাম ওয়া আখিরুহুম মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এর দলিল প্রমাণ হচ্ছে যে নূহ আলাইহিস সালাম, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি, যে আমি আপনার উপরে ওহী করেছি যেমন ভাবে নূহ আলাইহিস সালামের উপরে ওহী করেছি। নূহ
এবং তারপরে যতগুলো নবী ছিলেন তার উপরে। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে সর্বপ্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাম। সর্বপ্রথম রাসূল নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যে আমি প্রত্যেকটি জাতের মধ্যে রাসূল পাঠিয়েছি যে তারা যেন আল্লাহর ইবাদত করে এবং তাগুতকে বর্জন করে। তো এইটা হচ্ছে রাসূলের যে প্রত্যেক জাতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল পাঠিয়েছেন। আজকে এখান থেকেই ক্লাস পরবর্তীতে পড়া হবে ইনশাআল্লাহ। পরবর্তীতে ক্লাস এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ওয়া কুল্লু উম্মাতিন বাআসাল্লাহু ইলাইহি রাসূল। এর খুব সহজ এগুলো বিষয়। তারপরে কিছু বিষয় আছে যেগুলো গুরুত্বপূর্ণ। সবই গুরুত্বপূর্ণ। কালকের ক্লাসটা গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। তো বই একদম শেষের পথে। জি শেখ, জি, ঠিক আছে। প্রশ্ন থাকলে প্রশ্ন হয় যে আহ, সকল কল্যাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বিষয়টা, মানে এটা কি দুনিয়াবী বিষয়েও শামিল? মানে এমন কোন কল্যাণ নেই রাসূলুল্লাহ না, সাল্লাম বলে যে না যেটা সার্বিকভাবে আল্লাহর নবী সবকিছু বলে গিয়েছেন। যেমন যে দুনিয়াবি ভাবে যেমন আমরা একটা ছোট্ট উদাহরণ যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। যে হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, তুমি আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে তুমি হাসানা দাও এবং আখেরাতেও। এই দোয়া এমন একটি জামে এবং অল্প কম বাক্য হতে পারে কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে। আর শরীয়তের একটা নির্দেশনা যে যেটাই আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো সেটাই আমরা করতে পারি। যেমন আল্লাহ তাআলা বলে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। হ্যাঁ? যে তোমরা নিজেকে হালাক করো না। তারপরে আল্লাহ তাআলা বিভিন্ন অন্য আয়াত দ্বারা যেটা স্পষ্ট হয় যে নিজেকে আমরা ধ্বংসের দিকে নিয়ে যাই। নিয়ে নিয়ে যেতে পারি না। সেটা নিষেধ করা হয়েছে। তো এটা তো সার্বিকভাবে বলা হয়েছে না? তো এইভাবে যদি আমরা দেখি তো পৃথিবীর সমস্ত কল্যাণ সম্পর্কে আল্লাহ নবী আমাদেরকে আ বলেছেন। বুঝতে পারলেন? সার্বিকভাবে। জি জি শেখ, বুঝতে আর পারছি। যতগুলো অকল্যাণ রয়েছে সেই অকল্যাণ থেকে আমাদেরকে নিষেধ করেছে। যতগুলো অকল্যাণ রয়েছে। যেমন পৃথিবীর পার্থিব যেগুলো আমরা কল্যাণ মনে করি সেটা যদি শরীয়ত বিরোধী না হয় তাহলে করতে পারি। এটা তো শরীয়তেরই নির্দেশনা। শরীয়তেরই শরীয়ত দ্বারাই আমরা এটা বুঝতে পেরেছি যে এই কাজটা করতে পারি। তো এটা তো আল্লাহর নবী আমাদেরকে গাইড করে গেছেন, তাই না? যে আমরা পৃথিবীর যেকোনো কাজ করি সেই কাজটা যদি শরীয়ত সম্মত হয় তাহলে করতে পারি। আর শরীয়ত সম্মত যদি হয় তাহলে করতে পারি কারণ তাতে কল্যাণ আছে, কোনো ক্ষতি নেই। আর শরীর সম্মত যদি না হয় করতে পারি না, কেন করতে পারি না? তাতে অকল্যাণ রয়েছে, এই জন্য আমরা করতে পারি না। তো এইভাবে আল্লাহ নবী সমস্ত মন্দ থেকে সতর্ক করে গেছেন আর সমস্ত কল্যাণে গাইড করে গেছেন। জি। জি শেখ, বুঝতে পারছি। জাযাকাল্লাহ খাইরান। জি, আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইমরান ফাহাদ। আচ্ছা, প্রশ্ন থাকলে প্রশ্ন অবশ্যই গ্রুপে কিংবা তানভীর ভাই আছে তাকে পার্সোনাল করতে পারেন এই বই সম্পর্কে, তখন তানভীর ভাই আমাকে করবে, কোনো অসুবিধা নেই। বই সংক্রান্ত যা আমরা পড়ছি সে সম্পর্কে যে কোনো জায়গায় যদি কোনো কথা স্পষ্ট থাকে, কোনো সংশয় আসে তো অবশ্যই প্রশ্ন করতে হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এখান থেকে শেষ করা হচ্ছে না? আল্লাহ জি যেন শেখ। আমাদের সকলকে আহ
দিনকে বুঝার এবং দিনের উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দেন। আর বেশি, বেশি করে যেন আমরা জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলের জ্ঞানে বৃদ্ধি দান করেন। আর এমন জ্ঞান দান করেন যে জ্ঞানটা আমাদের দুনিয়া ও আখিরাত উভয় কালের জন্য উপকারী হয়। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকলে দোয়াটি পড়বো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।